নবীজির মেয়ে কয়জন? 4 জন। মনে রাখেন, একটু কথাগুলো মন দিয়ে শুনেন। জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম। জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এবার দেখেন, এই উম্মে কুলসুমের কোনো সন্তান নাই। কেউ বলে আছে, কেউ বলে নাই, বেশিরভাগ বলছে নাই। এই উম্মে কুলসুমের সন্তান নাই। বাকি রইল কয় মেয়ে নবীর? জয়নবের 2 সন্তান। একজনের নাম, এই জয়নবের 2 সন্তান, একজনের নাম আলী, আরেকজনের নাম উমামা। ছেলে একজন নাম আলী, মেয়ে একজন নাম উমামা। জয়নবের 2 সন্তান, একজনের নাম আলী, আরেকজনের নাম উমামা। আলী নামে ছেলেটা ছোটবেলায় মারা গেছে। উমামা নামে যে মেয়েটা ছিল, এই মেয়েটার নবী খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, তার সাথে খেলতেন। নামাজে গেলে নবীজির কাঁধে উঠতো এই মেয়েটা, নাতনিটা। আর দেখেন কত মহব্বতের একজন নাতনি, যার নামও আপনারা জানেন না, অথচ আপনারা লাফান খালি 2 জন নিয়ে। তাহলে নবীজির 2 জন নাতি, একজন নাতি আরেকজন নাতনি পাইলাম। জয়নবের ঘরে 2 জন পেয়ে গেলাম, এক ছেলে এক মেয়ে। এবার আসেন রুকাইয়া। এই রুকাইয়ার ঘরে একজন ছেলে, নাম আব্দুল্লাহ। বলেন কি নাম? তাহলে মোট কয়জন হলো? 3 জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আপনারা সারা জীবন জানেন 2 জন। জন্মের পর থেকে 2 জন, মনে হয় মায়ের পেটেও শুনিয়েছেন যে হাসান আর হুসাইন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান 5 জন। বলেন কয়জন? 5 জন। গণেন। হাসান, বলেন, হুসাইন, মুহসিন, জয়নব, উম্মে কুলসুম। হ্যাঁ, ওই 2 বোনের নামে নাম রাখছে, নিজেদের 2 মেয়ের নাম। হযরত ফাতেমা তার 2 বোনের নামে নিজের মেয়ের নাম রাখছে। তাহলে হযরত ফাতেমার 5 জন সন্তান, হাসান, হুসাইন, মুহসিন, জয়নব, উম্মে কুলসুম। জয়নবের 2 সন্তান, ওই নবীজির মেয়ে জয়নব, একজন ছেলে একজন মেয়ে, 7 জন। রুকাইয়ার 1 সন্তান, এই হলো মোট 8 জন। 5 জন নাতি, 3 জন নাতনি। আমরা নবীর নাতি নাতনি সবাইকে মহব্বত করি, শুধু 2 জনকে না। একদল মানুষ শুধু 2 জনকে মহব্বত করে।